আসসালামু আলাইকুম। আজ আমি বলবো দুই অসহায় মানুষের গল্প, যাদের জীবন কাটছে চরম কষ্ট আর অভাবের মধ্যে। তবুও তারা এখনও বেঁচে আছেন মানবতার এক টুকরো আশ্রয়ে। ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় চৌরাস্তার পাশে ছোট্ট এক চায়ের দোকানেই বসবাস করেন এক দম্পতি। দোকানই তাদের ঘর, দোকানই তাদের রান্নাঘর, দোকানই তাদের স্বপ্ন আর বাস্তবের মেলবন্ধন। নেই তাদের কোনো ঘরবাড়ি, নেই কোনো জায়গা জমি, এক কথায় পৃথিবীতে তাদের বলার মতো কিছুই নেই। দিনের পর দিন খালা সেই ছোট্ট দোকানেই চা বিক্রি করে জীবিকা চালান। পাশে আছেন তার অসুস্থ জামাই, যিনি শারীরিকভাবে কাজ করতে অক্ষম। খালা সারাদিন দোকান সামলান, রাতে ফিরে সেই অসুস্থ স্বামীর সেবা করেন। কাঁদেন না, অভিযোগ করেন না, শুধু বলেন, বার্ধক্য আর অভাবের ভারে ক্লান্ত হয়ে গেছি, কিন্তু জায়গাটা আশরাফ ফকির দিছে বলেই এখনো বেঁচে আছি। এই আশরাফ ফকির পুকুরপাড় গ্রামের এক হৃদয়বান মানুষ। তিনি নিজের রাস্তার পাশে তাদের থাকার জন্য একটু জায়গা করে দিয়েছিলেন। বলেছিলেন, এখানে একটা চায়ের দোকান দাও, অন্তত নিজের খেয়ে বেঁচে থাকো। সেই দোকানই এখন তাদের জীবন রেখা। দোকানটা আছে তাই তারা বেঁচে আছে। এলাকার মানুষ জানে তাদের গল্প, কিন্তু সবারই একটাই উত্তর, কে দাঁড়াবে ওদের পাশে, কে সাহায্য করবে? হ্যাঁ, সবাই জানে, সবাই দেখে, কিন্তু খুব কম মানুষই হৃদয় দিয়ে অনুভব করে তাদের কষ্ট। খালার অসুস্থ স্বামীকে নিয়মিত চিকিৎসা দিতেন বাজারের এক পল্লী চিকিৎসক। বয়সে তিনি ছেলের মতন। তিনি বললেন, বাজারে আমি তো প্রায় 4-5 বছর হলো এখানে পল্লী চিকিৎসকের কাজ করি। তো পাশাপাশি এনারাও আমার পেশেন্ট আর কি। তো অনেকদিন যাবত ইনি অসুস্থ, পাশাপাশি ইনি আমার সম্পর্কে দাদি হয়। তো দেখতেছি উনি অনেক দিন হলো এই ব্যবসার উপরে নির্ভর করতেছে। এই যে এখানে ইনি ব্যবসা করে, যে জায়গার উপর একটা ঘর নির্মাণ করছে, এইটা তো অন্যের একটা জায়গা, ঘর। এখানেই ওনারা ব্যবসা প্লাস রান্নাবান্না করে, এখানেই তারা রাত্রি যাপন করে। ওনার অবস্থা তো খুবই শোচনীয় আর কি। উনি একসময় লেবার সর্দারি করতেন। এরপরে হলো যে প্যারালাইসিস হয়ে মনে করেন যে এখন আর হাঁটা চলাও তেমন করতে পারে না, হালকা পাতলা। আর ওই যে বউটা আছে, একটা মেয়ে ছিল, সেটাও যে কোনোভাবে সাহায্য মাধ্যমে তুলে বিয়ে শাদী দিছে। আর এখন এনারা দুইজন এখানেই থাকে। আমার পাশেরই একজন হলো বড়লোক, ওই যে আশরাফ ফকির, তাদের জায়গার পরেই মনে করেন যে হলো মানে ই করে দেওয়া হয়েছে। এখানে কোনো মানে এনে করা আমরা ফ্রিভাবেই দিচ্ছে থাকার জন্য। এনে থাকে ওই মহিলাই 2-4 কাপ চা বেঁচে জীবনযাপন করে। এখন এই জন্য ভালো চিকিৎসা বা ভালো ট্রিটমেন্টও দিতে পারতেছে না। আমরা শুনতে পারলাম যে এখানকার আপনার এই খানমরিচ ইউনিয়নের অনেকেই আপনার যাই হোক সম্মানী লোক আছে, তারা এদের নাকি কোনো রকম খোঁজখবর নেয় নাই। এই বিষয়ে আপনার কি? আসলে এখন ওরকমই, এখন মাঝে সাঝে এখন তো এমন কিছু আসেও না, বা হলো যে মানে আমি যেহেতু একসময় মেম্বারই করতাম, মেম্বার ছিলাম, তো দেখা যাচ্ছে কি যে ওনার যখন যে বয়স হয়েছে সেটা বয়স্ক ভাতার আওতা অধীনের মধ্যে ছিল না, মানে পড়তেছে না। এই জন্য মনে হয় না, তাও জানি না। এখন যে চেয়ারম্যান সাহেব আমাদের এখন আছে খানমরিচ ইউনিয়নে, এখন সে যদি জিনিসটা আসলে দেখে, বা এখন যারা আছে তারা যদি একটু করে যদি একটু সহযোগিতা করে, তাহলে একটু ভালো হয় আর কি। এই পৃথিবীতে যখন সবাই নিজের সুখের জন্য দৌড়াচ্ছে, তখনও কিছু মানুষ আছে যারা শুধুমাত্র বেঁচে থাকার চেষ্টা করছে, নীরবে, অদেখা থেকে। তাদের গল্প কষ্টের, কিন্তু তাতেই লুকিয়ে আছে মানবতার এক সুন্দর শিক্ষা। একটু জায়গা, একটুখানি সহানুভূতি হয়তো কারো পুরো পৃথিবী বদলে দিতে পারে। এটাই সেই গল্প, অসহায় দুই প্রাণের, যারা এখনো বেঁচে আছেন এক টুকরো মানবতার আশ্রয়ে।